আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ। 1446 হিজরির 24শে শাওয়াল দেশে অথবা বিদেশে, অফলাইনে অথবা অনলাইনে যারা উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও খতিব আন্নুর জামি মসজিদ গাজীপুরের শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আমরা ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আদর্শ ছাত্র জীবন ও শিক্ষাঙ্গন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সর্বপ্রথম যে আদেশটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করেছেন সেটা হলো ইকরা, পড়ো, পাঠ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা, দ্বীনি জ্ঞান অর্জন করা সকল মুসলিম নরনারীর জন্য ফরজ। প্রিয় দর্শক, এ সম্পর্কে আমরা আরও শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আর আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে, অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের চলন্ত লাইভে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আদর্শ ছাত্র জীবন ও শিক্ষাঙ্গন। শেখ, ইসলামের দৃষ্টিতে ছাত্রের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়েছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি চমৎকার একটি প্রশ্ন দিয়েই শুরু করেছেন। সেই প্রশ্ন দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসটি সুনানে তিরমিজিতে হাসান সনদে বর্ণিত হয়েছে। ওখানে তিনি বলেছেন যে আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া পুরোটাই হলো অভিশপ্ত, মানুষের জীবনে অভিশাপ বয়ে আনে। পৃথিবীর যত শৌক বিলাস, বৃত্ত, তারপরে আকর্ষণ যা আছে সবই কিন্তু মানুষের জন্য এক পর্যায়ে বিপদ ডেকে আনে, মানুষের চূড়ান্ত শান্তি দিতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেটা অভিশপ্ত। শুধু আল্লাহ জিকির এবং এ সংক্রান্ত বিষয় যেগুলো আছে, ও আলিমান ও মুতাআল্লিম, আলেম এবং তালিবুল ইলম, অর্থাৎ এলেম শিক্ষার্থী, জ্ঞান শিক্ষার্থী এবং যারা জ্ঞান শেখান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা শেখে এবং শেখায় তারা সর্বোত্তম। এবং আরেকটা হাদিসে তিনি বলেছেন আল্লাহ তাআলা যে ব্যক্তি মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। ছাত্র কাকে বলে? ছাত্র একটা হলো মানে আমাদের একাডেমিক সংজ্ঞা, আর একটা হলো মানে যেটা বাস্তবিক যেটা হওয়া উচিত। একাডেমিক সংজ্ঞা যেটা আমরা যখন একাডেমিক পড়াশোনা করি তারাই তো ছাত্র, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তারা ছাত্র। আরেকটা হলো যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে শেখার বিষয়, শিখতে হয় সবসময়। মুমিনের প্রত্যেকটা দিনই শিক্ষণীয়, সেই হিসেবে সবসময় তিনি ছাত্র। এমনকি পৃথিবীর বিখ্যাত আলেম যারা, তারা বিনয়ী বসাতে লেখেন যে তালিবুল ইলম। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের একজন প্রখ্যাত মুফতি ছিলেন এবং যিনি তাকি উসমানী, আল্লামা তাকি উসমানীর বাবা, মারিফুল কোরআন লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন। তিনি তার বইয়ের নিচে লেখা আছে তালিবুল ইলম লেখা, এবং আমাদের অনেক ওস্তাদ শায়েখ তাদের দেখেছে তার তালিবুল ইলম লিখতেন। তো আসলে এটাই একজন মুসলমানের পরিচয়। একটা কথা আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল, এটাই কিন্তু বাস্তব কথা। এটা কোরআন হাদিস সেটাই চায়, যদি এটা কোরআনের বাণী নয়, হাদিসের বাণী নয়, কিন্তু কোরআন এটাই চায় মানুষ সবসময় শিখবে। যে কারণে আপনি যেটা বলছেন যে আল্লাহ প্রথম ওহী করেছেন তোমরা শেখো, তোমরা পড়ো, জানো। এখন যারা পড়াশোনা করে, যারা বিশেষ করে একাডেমিকভাবে পাঠ নেয়, তারা আমাদের প্রচলিত সমাজে তারা কিন্তু ছাত্র। যখনই ছাত্র আছে তার শিক্ষক আছে এবং তার বিদ্যালয় আছে। শিক্ষকের সঙ্গে তার কিছু শিষ্টাচার আদব আছে, বিদ্যালয়ের সঙ্গে তার কিছু আদব আছে। আবার যখন তারা সেখানে থাকে, আবাসিকভাবে পড়াশোনা করে, তখন সেখানে তারা কিন্তু ক্যাম্পাসে থাকছে, আবাসিক হলে থাকছে, সেখানকারও কিছু আদব আছে। ইসলাম এগুলো বিষয়ে বিস্তারিত শিখিয়েছে। আমরা যদি কিতাবগুলোতে দেখি সেখানে দেখব যে সঙ্গীর সাথে কী আচরণ হবে, সহকর্মীর সঙ্গে কী আচরণ হবে, প্রতিবেশীর সঙ্গে কী আচরণ হবে, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমরা আলোচনা করেছি। এগুলো প্রত্যেকটাই একজন ছাত্রের জন্য সেটা প্রযোজ্য। বিশেষ করে ছাত্রের জন্য সময়কে দাম দেয়া এবং তার যে বিষয়টা দরকার নাই সেই বিষয়ে না পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম যে সৌন্দর্য হয়েছে, তিনি যে একজন গুড মুসলিম, তার একটা বৈশিষ্ট্য হলো, একটা নিদর্শন হলো যে তিনি যে বিষয়ে তার মাথা ঘামানোর দরকার নেই সেটা নিয়ে মাথা ঘামান না। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি প্লিজ। 1 নম্বর প্রশ্ন হলো, আমার হলো 3.25 ভরি সোনা জি আর 1,20,000 টাকা আছে। জি এইগুলোকে জাকাত দিতে হবে? আর জাকাতটা কি রৌপ্যের দামে দিবে না স্বর্ণের দামে দিতে হবে? আচ্ছা 1 নম্বর প্রশ্ন এটা। আর 2 নম্বর প্রশ্ন হলো, কোন আমার পরিচিত মেয়ের 1 ভরি সোনা আছে, কোনো টাকা নেই, জি তার কি জাকাত দিতে হবে? 2 নম্বর প্রশ্ন। জি আর 3 নম্বর প্রশ্ন, আমার ভাসুর ওসিয়ত করে গেছে ওনার একটা বাসা ভাড়াটা কোনো হলো মাদ্রাসা এতিমখানায় দিতে, কিন্তু ওনার বড় ছেলের বউ বিধবা হয়েছে, উনি ওই বাসাটা থাকে জি কোনো ভাড়া টাড়া দেয় না, জি এতে কি ওনার কোনো ক্ষতি হবে? আচ্ছা, বিষয়গুলো জানবো ইনশাল্লাহ বোন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ আলোচনা করছিলেন। জি দেখুন, আসলে আমাদের যেটা হয়েছে কি, মানে যার যেটা বিষয় নয়, মানে সেই অযাচিত বিষয় নিয়ে পড়ে থাকা, এটা আমাদের রাষ্ট্রের একটা মৌলিক সমস্যা। জি দেখা যাচ্ছে কি, তিনি যেটা কর্তব্য সেটা রেখে অন্যটা নিয়ে ব্যস্ত। এটা শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য, ছাত্রের ক্ষেত্রে প্রযোজ্য এবং অন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন ছাত্ররা দেখা যায় বিভিন্ন সময় ছাত্র আন্দোলন হয়, ছাত্র আন্দোলনের মাধ্যমেই আমাদের দেশের স্বাধীনতা এবং মানে বিভিন্ন ভাষা আন্দোলন সবগুলোতেই অনেক ভূমিকা আছে ছাত্রদের রাজনীতি সচেতন হওয়া, অধিকার সচেতন হওয়ার দরকার আছে। কিন্তু কিছু কিছু আন্দোলনে অনেক সময় আমরা দেখি যে এমনভাবে ভাঙচুর করে, তারপরে অন্যায় অনেক সময় দাবি করে, মানুষকে কষ্ট দেয়, সেটা ঠিক নয়। বিশেষ করে যে কোনো আন্দোলনে, সেটা ইসলামী আন্দোলন হোক, ছাত্র আন্দোলন হোক, যে কোনো আন্দোলন হোক, মানুষের চলাচলের পথ বন্ধ করা কখনো জায়েজ নেই। এটা ইসলামের মৌলিক বিধান। আমরা দেখি ঢাকায় কিছু হলেই, বিশেষ করে এখন যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, তারা মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাসী, তারা কাউকে গুম করে না, খুন করে না, এবং সেভাবে আমাদের নিরাপত্তা বাহিনী তারা সেভাবে চড়াও হয় না। এই সুযোগে অনেক সময় আমরা দেখছি যে আমরা যারা ঢাকাবাসী আছি, রাজধানীবাসী আছি, আমাদের জন্য চরম বিরক্তির কারণ হয়ে যায়। মানে কদিন পর পর, দুদিন পর পরে এক একটা দাবি দাবা, এবং অনেক সময় দেখা যায় কি হাস্যকর দাবি এবং অযৌক্তিক দাবি। তো এই দাবিগুলো নিয়ে এভাবে রাস্তা বন্ধ করে মানে বিপুল পরিমাণ কোটি কোটি মানুষকে কষ্ট দেওয়া, এটা আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা এই কাজটা, আপনার মা যদি অসুস্থ হন, হসপিটাল যাত্রী হন, হসপিটালে অভিমুখে রওনা হন, তাহলে আপনি সেখানে কি করবেন? এটা মাথায় রাখা উচিত। আর আমাদের ছাত্র ভাইদের ইসলামী শিষ্টাচার, ইসলামী শিক্ষা, এটা তো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নেই। আমাদের শিক্ষকদের যে ইসলামী শিক্ষা, সেটাও আসলে সেভাবে নেই। শিক্ষকদেরকেও ইসলামের যে শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষক হিসেবে, আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে, তাদেরকে যে মর্যাদা, যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো আমাদের শিক্ষক জাতি যারা আছেন, আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ টিচার তাকে ফলো করা। আমরা ছাত্র যারা আমরা আছি, সাহাবায়ে কেরামদেরকে ফলো করা। সাহাবায়ে কেরামরা ছাত্র হিসেবে শ্রেষ্ঠ ছিলেন। তাদের দেখেন হাদিসে জিবরিল লম্বা ঘটনা আছে, সেখানে কিভাবে একজন ছাত্র শিক্ষকের কাছে বসবে, কিভাবে প্রশ্ন করবে, তার বাচনভঙ্গি কেমন হবে, তার প্রশ্নের ভাষা কেমন হবে, সেগুলো সব শেখানো আছে এই হাদিসগুলোতে। শেখ আরেকজন দর্শক সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হুজুর, আমার রিলেটিভ, আমাকে প্রশ্ন, আমার আপন লোক, ওনার সাথে আমার ওনার বলতে যে কোরআনে কিছু আছে, কোরআন মানলে এবং কোরআন থেকে পড়ে সবকিছু পাই, কোরআন মানলে যথেষ্ট। আর সম্পর্কে কোনো কথা বলতে ওনার পছন্দ না। ওনার বলতো যে আমার আপন লোক, ওনার সাথে আমার প্রায় কথা হয়। আচ্ছা, এখন আমি ওনাকে কিভাবে বুঝাবো? হাদিস কিছু বলতে গেলে যে হাদিস থেকে অনেক সবকিছু জানা যায়, বোঝা যায়। আচ্ছা বোন, আপনার বিষয়টি বুঝতে পেরেছে, এবং আমাদের দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের অনেক লোক এখন এই মতবাদের সাথে মানে মতবাদ গ্রহণ করছে, ভুল মতবাদটা, এবং এর খপ্পরে পড়ছে। এ সম্পর্কে আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা বোন, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা আলোচনা করছিলাম যে আমরা যে জায়গায় আসছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের সম্পর্কে হাদিসে আসছে, যখন তারা শিক্ষকের কথা শুনতেন, আল্লাহ নবীর কথা শুনতেন,
কান্না আলা রুউসিহিমুত তায়র, তাদের মাথার উপর পাখি বসে আছে, একটু নড়াচড়া করলে উড়ে যাবে, ফুট করে উড়ে যাবে। তারা এত মনোযোগ দিয়ে শুনতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের আদব কী ছিল, শিষ্টাচার কী ছিল, হাদিসের সাহাবীদের বর্ণনা এসেছে যে অনেক সাহাবী বলছেন যে তিনি 10 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে থেকেছেন, কখনো তার চেহারা পরিপূর্ণ চোখ দিয়ে দেখার সাহস পাননি, এতটা তাকে সমীহ করতেন। আবার তাকে কীরকম ভালোবাসতেন, মক্কার হুদাইবিয়া চুক্তির সময় যে কাফের লিডার আসছিল তিনি গিয়ে বিবরণ দিয়েছেন যে আমি ওয়াফাত্তু আলাল মুলুক, আমি পৃথিবীর অনেক রাজন্যবর্গের সামনে গিয়েছি, অনেক নেতা দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাকে যেরকম শ্রদ্ধা করে এরকম কখনো দেখিনি। তিনি যদি উজু করার পানি রাখেন, ওই পানির বরকত নেওয়ার জন্য তারা একদম হুড়োপুরি, তারা জীবন দিয়ে নেয়। তিনি যদি থুতু নিক্ষেপ করেন সেটা মানে তারা তার জন্য, তার কাছ থেকে পাওয়ার জন্য তারা উদ্গ্রী ব্যাকুল। তো এইখান থেকে আমাদের ছাত্র ভাইদের মানে ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্র ভাইদের যে পড়াশোনার বিষয়টা, এটাকে আগে অগ্রাধিকার দেয়া, পড়াশোনার পরে অন্য বিষয়। আবার আপনি দেখেন যে যারা শিক্ষক আছেন তাদেরও ছাত্রদের পড়ানো এটাই আগে, রাজনীতি করা, দলীয় লিয়াজুর ভিত্তি করা, তারপরে নিজেদের প্রমোশন, নিজেদের পদোন্নতি, এগুলো নিয়ে শিক্ষকদেরকে অনেক নৈতিকতার আশ্রয় নিতে দেখছি আমরা, এবং আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। যে কারণে ছাত্ররা ভিসির আন্দোলন, ভিসির অপসারণ চেয়ে, শিক্ষকের অপসারণ চেয়ে ছাত্র রাস্তায় আন্দোলন করে, বাসা ভাঙচুর করে, অনেক কিছু করে। পড়াশোনার বাইরের কাজগুলো, তাদের পড়াশোনার কাজগুলোর বাইরে তারা করে, শিক্ষকরা শিক্ষকদের বাইরের কাজ করে, ছাত্ররা ছাত্রদের বাইরের কাজ করে। তো আমি বলবো একসাথে উভয় শ্রেণীকে, যে ছাত্র এবং শিক্ষক, তাদের উভয় শ্রেণীকে মনে করতে হবে যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ। আর শিক্ষকরা তাদের এই মর্যাদা হারিয়ে তারা যদি অন্যান্য ব্যবসায়ীর মতো, অন্যান্য পেশার মানুষের মতো আদর্শিকতা ভুলে যান, আদর্শ বাদ দিয়ে তারা এটাকে শুধুমাত্র পেশা হিসেবে নেন, তাহলে এই জাতির কপালে দুর্ভোগ আছে। এবং আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আব্দুল। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আব্দুল। জি প্লিজ। জি, আমার প্রশ্ন হলো যে কোনো বাবা তার সন্তানকে হারাম খাওয়াচ্ছে, সে কি জাহান্নামে যাবে? আচ্ছা, বিষয়টি জানবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমার সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তরে চলে যাই। আমাদের এক বোন 3টা প্রশ্ন করেছিলেন, 2টা প্রশ্ন কাছাকাছি, এই জন্য একসাথেই করছি। বোনের প্রশ্ন ছিল যে ওনার 3.25 ভরি স্বর্ণ আছে আর 1,20,000 টাকা আছে, তো ওনাকে জাকাত দিতে হবে কিনা। এরপরে যে প্রশ্নটা ছিল যে জাকাতের মানদণ্ড কি স্বর্ণের হিসেবে ধরবেন নাকি রূপার হিসেবে ধরবেন। জি ধন্যবাদ, ভালো একটি প্রশ্ন। দেখুন, জাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসকে প্রথমে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 রূপা ভরি রূপা। তো এই যে স্বর্ণ এবং রূপা তখন কিন্তু কাছাকাছি ছিল, খুব বেশি ডিস্টেন্স ছিল না। রাসূল সাল্লাল্লাহু ওজনের মধ্যে কিন্তু পার্থক্য করেছেন, 52 আর হলো 7.5। তো সেখানে তখন কিন্তু কাছাকাছি ছিল এই দুটো, কিন্তু পরবর্তীতে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। সেজন্য পরবর্তী স্কলাররা এই বিষয়ে বিভিন্ন কথা বলেছেন যে দুটাকে কি একই রকম ধরা হবে কিনা বা কোনটাকে মূল ধরা হবে। আমরা যদি সব কিছু সারমর্মটা বলি, সেটা বলতে গেলে গরিবদের জন্য যেটা উপকার হয় সেটা ধরা, সেজন্য রূপাকে ধরতে বলি আমরা, যাতে বেশি সংখ্যক মানুষের উপর জাকাত ফরজ হয়, যে বেশি সংখ্যক মানুষ জাকাত দাতা হয়ে যায়। যদিও অনেকের বক্তব্য হলো যে রূপাকে ধরলে এই যুগে জাকাত গ্রহীতা লোক পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আজকাল গরিবদের কাছেও 1-1.5 লাখ টাকা থাকে। তো 1 লাখ টাকা থাকলে আসলে জাকাত ফরজ হয়ে যায়, মানে রূপা এই ধরলে 1.5 লাখ টাকা হলেই হয়ে যায়। তো এখন কথা হলো যে কারো কাছে স্বর্ণ আছে, সাথে টাকা আছে, টাকা কিন্তু রূপার ক্ষেত্রেও রূপার সঙ্গে যুক্ত হবে, স্বর্ণের সাথেও যুক্ত হবে। টাকা এমন একটা জিনিস যেটা রূপারও বিকল্প, স্বর্ণেরও বিকল্প। সেই জন্য টাকার সাথে রূপারও হিসাব করতে হবে, স্বর্ণেরও হিসাব করতে হবে। এখন কারো কাছে কিছু রূপা আছে, কিছু টাকা আছে, দিয়ে রূপার জাকাত পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাহলে তিনি স্বর্ণের যে নেশাব, সেই নেশাব পরিমাণ হলে তাহলে সবার মতে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মত আছে, তিনি বলছেন যে স্বর্ণ
যদি কিছু থাকে তাহলে সেটা যদি রূপার দামকে ক্রস করে তাহলেও সেটার উপরে যাকাত ওয়াজিব হবে, যদিও তার দুই সঙ্গী সাহেবাইন ইমাম মুহাম্মদ এবং ইউসুফ রহমতুল্লাহ তারা ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু গ্রহণযোগ্য মত হলো যে শুধু যদি স্বর্ণ থাকে আর সাথে টাকা থাকে তাহলে স্বর্ণের হিসাবেই হিসাব করবেন, স্বর্ণের নেশাব দিয়ে হিসাব করবেন। আর যদি এরকম থাকে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, তাহলে অবশ্যই রূপা দিয়ে হিসাব করবেন। সেজন্য এখনকার বাজারে যদি কারো কাছে সামথিং খুবই সামান্য স্বর্ণ থাকে, খুবই সামান্য টাকা থাকে আর খুবই সামান্য রূপা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। রূপা যদি না থাকে তাহলে মোটামুটি 2-4 ভরি স্বর্ণ থাকলেও তার উপর জাকাত ফরজ হবে না, যদি টাকা খুব বেশি না থাকে। তো আপনি যেটা বলেছেন স্বর্ণের হিসাবে হলে তো এখানে জাকাত আসবে না, যদি রূপা দিয়ে হিসাব করেন তাহলে জাকাত আসবে। জাযাকাল্লাহ শেখ। আরেকজন দর্শক আছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মিরপুর 1 নম্বর থেকে রোকেয়া বেগম বলছি। জি প্লিজ। আমার জীবনে অনেক রোজা কাজা হয়েছে, এখন আমার তো সম্পূর্ণ মনে নাই। জি, এখন আমি ওগুলি কিভাবে মানে কাজা না রোজা কি করবো আর কিছু ফি দিব? এখন আমাদের যে কাজ করে সাহায্যকারী ওনারে দিব, চাল ডাল কেনার জন্য শুনি যে সাহেবরা বলে যে চাল ফিদিয়া দেওয়া যাবে না, ওই সাহায্যকারী ছেলে তিনখানায় পরে ওদেরও দিলে টাকা দিলে হবে? আচ্ছা, বিষয়টা জানবো ইনশাআল্লাহ বোন, ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে বিষয়টা জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শাইখ, পরের যে প্রশ্ন ছিল আমাদের বোনের, যে ওনার এক পরিচিত ব্যক্তি মারা গিয়েছেন, তিনি মৃত্যুর সময় বলে গিয়েছিলেন ভাড়া থেকে যে টাকাটা আসবে তা যাতে ইয়াতিমদেরকে বা মাদ্রাসার খাতে ব্যয় করা হয়, কিন্তু তার ছেলের বউ যিনি আছেন উনি ভাড়াটা গ্রহণ করছেন কিন্তু ওই খাতে ব্যয় করছেন না, বিষয়টা কিরূপ? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে ওসিয়ত করেন, এটা ওসিয়ত করলে তার মোট সম্পদের 1/3 হলে তার ওসিয়তটা প্রযোজ্য হবে এবং সেটা পালন করা ওয়াজিব তার ওয়ারিসদের উপরে। যদি তারা পালন না করে তাহলে তাদের জন্য বড় রকমের গুনাহ হবে এবং এটা পরিবারের অভিভাবক যিনি তার উপরে একটা বড় রকমের অভদ্রতা এবং অকৃতজ্ঞতা তার উপর প্রকাশ করা হবে। এখন এখানে তাদের মোট সম্পদ কতটুকু আছে সেটা বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা বড় একটা বাড়ি আছে বা কিছু আছে সেটার ভাড়া, তার মানে সামান্যই কিন্তু তিনি দিয়েছেন, ওটা পুরোটা দেননি। তো পুরোটা তো তাদের আছেই, তো এতটুক দিয়ে তিনি সাদাকায়ে জারিয়া যদি করতে চান, এটা তো পরিবারের লোকজনের ওয়াজিব এটা পালন করা, এটা যদি না করে তারা গুনাহগার হবে। আর ছেলের বউ তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই, ছেলের বউ তো ওয়ারিশ হয় না, ওয়ারিশ হয় তার ছেলেরা, এটা ডিসিশন নেবেন ছেলেরা। এখানে স্ত্রীর বা ছেলের পুত্রবধূর নাক গলানোর কিছু নেই, তিনি এটা অনধিকার চর্চা করছেন। এটা উচিত, ছেলেদের উচিত, ছেলে মেয়েদের উচিত এই ব্যাপারে তাকে বাধা দেওয়া, তাকে বোঝানোর চেষ্টা করা। জাযাকাল্লাহ খান শেখ। পরের যে প্রশ্নটা শেখ একটু বিস্তারিত উত্তরে আশা করছি। আমাদের এই ফিতনাটা দিন দিন বেড়েই চলছে যে আমরা শুধু কোরআন মেনে চলবো, আমাদের জীবন চলার পথে শুধু কোরআনে যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, বা হাদিসের যে উৎস থেকে এসেছে তা নিয়ে তারা বিভিন্নভাবে সন্দেহ পোষণ করে থাকে। দেখুন, এইটা মানে আমাদের এই যুগের নব্য একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ফিতনা অনেক বেড়ে যাবে, তো তখন তিনি ঈমান রাখা কঠিন হয়ে যাবে, এই জন্য উনি সতর্ক করেছেন। আর দেখুন, যে কোনো জিনিস ব্র্যান্ড যদি সেরা ব্র্যান্ড হয় সেটার অনেক নকল হয়। ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। তাই ইসলামের নামে ভেজালও অনেক বেশি। অনেকে বলে যে ইসলামের নামে এত ভেজাল কেন, অন্য কোনো ইয়েতে এত ভেজাল নেই। জিনিসে যদি ভেজাল হয় তারা ভেজাল কি হবে? তো ইসলাম খাঁটি স্বর্ণ, এই জন্য ইসলামের অনেক ভেজাল হয়। ইসলামের নামে গজিয়ে ওঠা নব্য একটা মানে ভ্রান্ত একটা কুফরি মতবাদ, সেটা হলো যারা কোরআন মানে হাদিস মানতে চায় না, এরা নিজেদেরকে আহলে কোরআন বলতে চায়, এরা কখনোই আহলে কোরআন নয়, এরা হলো মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকার করি, এরা হাদিস অস্বীকারী গ্রুপ, এরা কোরআনপন্থী গ্রুপ। আহলুল কোরআন তারা যারা কোরআন মানে এবং হাদিস মানে, তারাই হলো আহলুল কোরআন। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের কাছে পেশ করবে সেটা তোমরা গ্রহণ করো, যেটা তিনি বারণ করবেন সেটা থেকে বিরত থাকো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে বলা, এটা কোরআনের বাণী। এখন আপনি যদি কোরআনকে মানেন তাহলে এ আয়াত মানতে হবে, এ আয়াতকে যদি মানেন তিনি যা বলেছেন সেটা আপনাকে মানতে হবে। সেটা কোথায় পাবেন? হাদিসে পাবেন। এরপরে যারা বলে যে কোরআন মানি হাদিসের প্রয়োজন নাই, এটা তো একটা হাস্যকর দাবি। কারণ আপনি কোরআন হলো একটা মৌলিক
গ্রন্থ। কোরআন হলো কাঁচা স্বর্ণ, এখান থেকে বিভিন্ন কিছু বানানো হয়, এটা মূলটা নিয়ে বানানো হয়। কোরআন থেকে ফিকা, কোরআন থেকে হাদিস, কোরআন থেকে তাফসির, কোরআন থেকে অনেক কিছু। তো আপনি মূলটা নেবেন আর তার আশপাশের জিনিস নেবেন না, তাহলে তো নতুন কিছু বানাতে পারবেন না। আপনার জীবনের জন্য কোরআনকে কিভাবে প্রয়োগ করবেন, এটা হাদিস ছাড়া তো সম্ভব নয়। কারণ কোরআনে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো, তো সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা ফাগসিলু ওজুহাকুম, অজুর কথা বলেছেন। তো এখন অজুতে বলা হয়েছে যে হাত ধো, মুখ ধো, মাথা মাসে করো। এখন হাত কয়বার ধুবেন, এখানে তো কোরআনে নাই। আমি একজন মুনকিরে হাদিস আমার সাথে তর্ক করছে, আমি তাকে বললাম আচ্ছা আপনি এখানে বলেন স্পষ্ট করে কয়বার ধুবেন আপনি। বলেন যে এটা মানে যখন যেটা সুবিধা হয়। বললাম এটা কোথায় পেলেন, এটা কোরআনে আছে? কোরআনে নেই। তারপরে মাথা মাসা করার কথা বলা হয়েছে, আপনি কতটুকু করবেন, পুরাটা করবেন না কিছু করবেন না, 1 আঙ্গুল পরিমাণ। তো উনি বলে যে কিছু একটা করলে হয়ে গেল। আমি বললাম যে এটা কি কোরআনে আছে? তো এগুলো হলো নফসে আম্মারা, অর্থাৎ শয়তানের আনুগত্য করা। আপনি কোরআন ছাড়া কোরআনের একটা আয়াতকে পালন করতে পারবেন না, হাদিস ছাড়া। কারণ হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একটা শ্রেণী আসবে, কিয়ামতের আগে একটা শ্রেণী আসবে যারা মুত্তাকিয়ান আলা আরিকাতি, তারা বড় বড় আসনে হেলান দিয়ে তারা বলবে যে যা কোরআন এনেছে তা আমরা নিব, এর বাইরে যা আছে তা আমরা নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জেনে রাখো ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমি কোরআন এবং কোরআনের অনুরূপ আমাকে দেওয়া হয়েছে। তো যে ব্যক্তি কোরআনের অনুরূপ অর্থাৎ হাদিসকে না মানে সে কোরআনকে মানে না। আল্লাহ কোরআনে বলেছেন, এক অসংখ্য জায়গায় বলেছেন আতি আল্লাহ ওয়া আতি রাসূল, তোমরা আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো। আচ্ছা আল্লাহকে আনুগত্য করবেন কোরআনের মাধ্যমে, রাসূলকে আনুগত্যটা কোথায় করবেন আপনি যদি হাদিস না মানেন? তারপরে দেখেন আমাদের বাস্তবিক জীবনে আমাদের শুধু ইবাদত বন্দিগি না, একটা ইবাদত নাই যেটা আপনি কোরআন ছাড়া করতে পারবেন। মানে যেমন কোরআন তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করেন, রাত থেকে মাগরিব না এশা নাকি ফজর কোন পর্যন্ত, এটা হাদিসের মধ্যে এটা রাসূল ব্যাখ্যা দিয়েছেন। এবং এটা যে অপরিহার্য এই আয়াতই তার প্রমাণ। আল্লাহ বলছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যে সাহরি কতক্ষণ পর্যন্ত গ্রহণ করা যাবে, সুবহে সাদিক পর্যন্ত। তো সেই সাহাবীকে রাসূল বললেন যে আয়াত নাজিল হলো যে যতক্ষণ সাদা সুতা কালো সুতা থেকে আলাদা না হয়। তো তিনি 2টা সুতা নিলেন, একটা কালো একটা সাদা, বালিশের নিচে রেখে দিচ্ছেন। এখন ফজর পরে এসে দেখেন তখনও ক্লিয়ার দেখা যায় না। তো তিনি বলেন ফজরের পরে তো ক্লিয়ার দেখা যায় না। আল্লাহ বলছেন যে যখন ক্লিয়ার দেখা যাবে সাদা সুতা কালো সুতা তখন পর্যন্ত তোমরা সাহরি খাও, তাহলে কি ফজরের পরে সাহরি খেতে পারবো? রাসূল বললেন না, এখানে বলা হয়েছে সুবহে সাদিকের আগে আসমানে 2টো রেখা ওঠে, একটা পূর্ব থেকে পশ্চিম, একটা উত্তর থেকে দক্ষিণ, সাদা কালো। তো এটা বোঝানো হয়েছে। এখন দেখেন কুরাইশ লোকদের ভাষায়, তাদের ভাষায়, তাদের দেশে, তাদের সামনে নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। তারা কোরআন বুঝতে পারেননি, তারা কোরআন বুঝতে গিয়ে ভুল করেছেন। এরকম অসংখ্য উপমা আছে। তাদেরকে হাদিসের দ্বারস্থ হতে হয়েছে, আল্লাহ নবীর দ্বারস্থ হতে হয়েছে। তো এখন কোরআন আপনি বুঝবেন আল্লাহ নবীর বাণী ছাড়া, হাদিস ছাড়া কীভাবে সম্ভব? আসলে যারাই হাদিস নিয়ে কথা বলে তাদের রাগ হলো আলেমদের উপরে, কারণ হাদিসের কারণে তাদের একটা মন চাহি ইচ্ছাকৃত, তাদের যত করতে পারছেন একটাও বিষয়ে তারা ছাড় পায় না, কারণ সবগুলো হাদিসে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পূর্ণাঙ্গ প্যাকেজ ছিলেন। তো উনি ওহিয়ে মাতলু ওহিয়ে গাইরে মাতলু, তাকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। আল্লাহ কোরআন একটা ওহী এবং ওহিয়ে গাইরে মাতলু অর্থাৎ অপঠিত ওহী, এটা আল্লাহর কথা, বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই 2 রকমের ওহী দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। এখন পূর্ণাঙ্গ ইসলাম যখন সামনে আসে, যত ভেজাল আসবে, মুনাফিকি আসবে, তারপরে ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ আসবে, সবাই ধরা খেয়ে যাবে, সবাই আটকে যাবে। যে কারণে সবার রাগ হলো হাদিসের উপরে। এখন হাদিসের উপরে রাগ প্রকাশ করতে পারে না, আলেমদের উপরে রাগ প্রকাশ করে। দেখবেন যত ভ্রান্ত মতবাদ আছে তাদের সবার রাগ হলো আলেমদের উপরে। বেদাতপন্থী যারা আছে তাদের রাগ হলো আলেমদের উপরে। তাদেরকে বলবে ওয়াহাবি, তাদেরকে বলবে আহলে হাদিস, হ্যাঁ, তাদেরকে বলবে সালাফি, অনেক রকমের গালি তাদের আছে। এবং ঠিক একইভাবে এই যে মানে দাওয়াত তাবলীগের নাম আমরা দেখি একটা পন্থী, তারা একটা গ্রুপিং তৈরি করেছে, তারা আলেম বিদ্বেষী, আলেমদেরকে। আপনারা কেন ভুলে যান যে আলেমরা হলেন যেমন সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ নবীকে জানতে পারবেন না। এখন আলেমদেরকে বাদ দিয়ে তো কোরআন হাদিস আপনি জানতে পারবেন না। আপনাকে যদি আরবি ভাষায় প্যাকেট করে দেওয়া হয়, একদম ব্লেন্ডার করে আপনাকে শরবত খাইয়ে দেওয়া হয়, তাও তো বুঝতে পারবেন না, কারণ আরবি ভাষায় অনেক কাফের আছে, অনেক মুনাফিক আছে। তো এর জন্য হেদায়েত পাওয়ার জন্য মানে প্রথম প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এটা পূর্ণতা করি। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, তারা কোনো সন্দেহ না তারা কাফের। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানেন আপনি কোরআন মানেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি হাদিস মানা ছাড়া এটা মানতে পারবেন না। এই জন্য যারা এরকম বলেন আমরা তাদের হেদায়েত কামনা করি। সবাইকে বলবো এই ধরনের ব্যক্তির সংস্রবে যাবেন না, তাদের সাথে তর্কই করবেন না, তাদের কাছে দূরে থাকবেন। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান।
সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে যে কোরআন এবং হাদিস উভয় মানার অপরিহার্যতা। বাস্তবে কি আমাদের জীবনে আমরা কোনো আমলে আসলে করতে পারবো না হাদিস ছাড়া। আর কোরআনের বাস্তব উদাহরণ বা প্র্যাকটিক্যাল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সকল ভাইদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। শেখ, পরের প্রশ্ন যাচ্ছি। জি। আমাদের ভাই আব্দুস সাত্তার প্রশ্ন করেছেন যে বাবা হারাম সম্পদ থেকে তার যদি সন্তানদের খাওয়ায়, লালন পালন করায়, ওই ক্ষেত্রে সন্তানের গুনাহ হবে কিনা? দেখুন, যদি নাবালিগ সন্তান হয় তখন তো তাদের গুনাহের প্রশ্ন নেই, তখন তাদের কোনো দায়বদ্ধতাও নেই। বাবা খাইয়েছেন, বাবার গুনাহ হবে, বাবা ছেলেকে খাওয়ানোর কারণে এটার জন্য তিনি দায়ী হবেন। সাবালক হওয়ার পরে ছেলেদের কর্তব্য হবে, যখন তাদের বুঝ হয়েছে, প্রথমত বাবাকে বোঝাবার চেষ্টা করা যে বাবা আপনি আমাদেরকে কম খাওয়ান, কম দেন, কিন্তু হালালটা দেন দয়া করে। যদি সেটাতে কাজ না হয় তাহলে তাদের চেষ্টা করা উচিত যে নিজেরা আয়ের পথ খুঁজে বের করা, যাতে বাবার হারাম খাবার তাকে খেতে না হয়। যদি তারা বোঝার পরেও বাবাকে বোঝানোর চেষ্টা না করে বা বিকল্প করার চেষ্টা না করে, তখন তারা গুনাহগার হবে, অন্যথায় তারা গুনাহগার হবে না, এর আগ পর্যন্ত গুনাহগার হবে না। বালেগ অবস্থায় যখন তার নিজের চলার একটা সুযোগ আসবে তখন ওই হারাম থেকে কিছু গ্রহণ করবেন না, তখন গ্রহণ করবেন না। জাযাকাল্লাহ শেখ। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের অনলাইন থেকে বোন সায়েদা মিম। ওনার প্রশ্ন ছিল যে অবিবাহিত ছেলেদের হজ করার নিয়ম কি? বিয়ের বয়স হয়েছে কিন্তু আপনার বিয়ে হয়নি, এখন বিয়ের জন্য কি সে টাকা জমা রাখবেন নাকি হজটা আগে সম্পন্ন করবেন? শেখ, শুনবো, একটা প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি বোন। আমার একটু প্রশ্ন আছে হুজুর। জি। মানে এই যে স্বামী স্ত্রী দুইজনের রক্তের গ্রুপ যদি একই হয়, তাতে কোনো কোরআন শুনে কোনো সমস্যা আছে কিনা এটা? আচ্ছা, বিষয়টি নিয়ে জানবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা বোন, এই বিষয়ে আমরা শেখের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা প্রশ্ন করেছিলাম যে অবিবাহিত সাইয়েদা মিমের প্রশ্ন। জি, বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, বিয়ে আগে না হজ আগে? বিয়ে কিন্তু ফরজ কারো কারো উপরে, মানে সাবালক হওয়ার পরে সবার উপরে বিয়ে ফরজ নয়। যে ব্যক্তি বিবাহ না করলে হারামে পতিত হওয়া মোটামুটি নিশ্চিত, ব্যভিচারে পতিত হবে, তার জন্য বিয়ে করা ফরজ। এছাড়া অন্য ব্যক্তি যারা আছেন তাদের জন্য বিয়ে করা ইনস্ট্যান্ট ফরজ না, তারা এটা ওয়াজিব, কারো ক্ষেত্রে সুন্নত, কারো ক্ষেত্রে মুস্তাহাব। কিন্তু হজ, যখন হজের নেশাব পরিমাণ, হজের পরিমাণ সম্পদ যখন কারো মালিকানায় আসে, তখন তার উপরে বিল ফাওর, হাদিসের পরিভাষা হলো বিল ফাওর, অর্থাৎ তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট ফরজ হয় এটা। সুতরাং অবশ্যই আগে হজকে অগ্রাধিকার দেবেন। বরং আমাদের দেশে ইন্দোনেশিয়াতে এরকম আছে যে তারা বিয়ের আগে উমরা, কমপক্ষে উমরা করে, না হলে তো বিয়ে দেওয়া কঠিন। আর প্রশ্নের যেই শেষ অংশটা যে বিয়ের জন্য টাকা জমাবে না হজের জন্য, দেখেন এই প্রশ্নই বলে দিচ্ছে আমাদের সমাজটার মধ্যে জাহিলিয়াত কি পরিমাণ চেপে বসেছে। বিয়ের জন্য তো টাকা জমানোর কোনো ব্যাপার ইসলামে রাখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। সবচেয়ে বরকতময় বিবাহ সেটি যে বিবাহের মধ্যে খরচ কম, বিশেষ করে দেনমোহর যেখানে কম ধরা হয়। এখন আমরা আল্লাহ নির্ধারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিবাহ পরিবার গঠন পদ্ধতি সেটা ত্যাগ করেছি, পাত্র দেখা, পাত্রের সিলেকশন সেটা পদ্ধতি ত্যাগ করেছি, সব কিছু মন চাই করছি। এই জন্য আল্লাহ বরকত তুলে নিয়েছেন। সব কিছু যদি আপনি সিস্টেম মতো করেন, তাহলে আপনার কোনো এখানে এত টাকার কোনো প্রশ্ন নেই। জাযাকাল্লাহ শেখ, আশা করি সংক্ষেপে এটা হয়ে যাবে। সুতরাং অবশ্যই আগে হজ করবেন। আরেকজনের প্রশ্ন নিচ্ছে শেখ। আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার মেয়ের হাজবেন্ড মরে গেছে, মেয়েকে বিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেছে। এখন মেয়ের হাজবেন্ড মরে গেছে, কোনো ছেলে মেয়ে হয়নি। এখন মেয়েকে নিয়েছে শাস্তি। এখন মেয়েকে যে মহড়া হচ্ছে এগুলো পাবে, আর যে মেয়ের সম্পত্তি হাজবেন্ডের থেকে সম্পত্তি কিছু অংশ পাবে না, ওগুলো কি পাবে? বোন, প্রশ্ন একটু আবার করবেন, কথা ক্লিয়ার হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েকে বিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেছে, এখন মেয়ে হয়নি।
জি তো এখন হাজবেন্ড যখন মরে গেছে মেয়েকে তো রেখে আর রাখা যাবে না, এখন মেয়েকে নিয়ে আসতে সাথে জি। মেয়েকে মহারানা ধরছে এগুলো পাবো। আর এখানে ছেলে আর ভাগবোন আছে, আচ্ছা মা বাপ নাই ছেলে, আচ্ছা মেয়েকে ছেলের সম্পত্তি থেকে কিছু অংশ পাবে না? জি জি বোন, বিষয়টা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তার জীবনে অনেকগুলো সিয়াম কাজা হয়ে গেছে, উনি সময় মতো রাখতে পারেন সেগুলো এবং কি তার মনেও নেই যে কত পরিমাণ সিয়াম উনি ছেড়েছেন, এক্ষেত্রে কি করবেন? দেখুন, এটা নামাজের ক্ষেত্রে এরকম হয়, রোজার ক্ষেত্রে কিন্তু বের করা সম্ভব। মানে কয় বছর ধরে আপনি সাবালক হয়েছেন, আপনি মোটামুটি একটা সম্ভাব্য কাছাকাছি আপনি পৌঁছাতে পারবেন চেষ্টা করলে। তো সেক্ষেত্রে আমরা বলবো, যদি আপনার শারীরিক ফিটনেস থাকে তাহলে আপনি ফাঁকে ফাঁকে প্রত্যেক সপ্তাহে 2টা রোজা করা সোমবার বৃহস্পতিবার এমনি তো সুন্নাহ, আপনি যদি 2টা করে রোজা এক সপ্তাহে রাখেন তাহলে কিন্তু এক মাসে 8টা রোজা হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি সারা বছর রাখতে থাকেন তাহলে কিন্তু আপনার কতগুলো রোজা হয়ে যাচ্ছে, অনেকগুলো রোজা হয়ে যাচ্ছে, শতাধিক রোজা হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনি কাজ আদায় করতে পারবেন। হ্যাঁ, বাকি ফিদের কথা যেটা বলেছেন যে ওটার বদলে টাকা দেওয়া, এটা কার জন্য? যে ব্যক্তির সামর্থ্য নেই। এই প্রশ্নটা তার উপর আসবে যে ব্যক্তি এখন এতগুলো রোজা কাজা করার শারীরিক ফিটনেস নাই, তার জন্য আসবে। হ্যাঁ, তার জন্য ফিদিয়া দেওয়ার অবকাশ আছে। প্রত্যেকটা রোজার বদলে একটা করে সাদকাতুল ফিতির পরিমাণ আপনি দান করবেন। এটা গরিবকে দিবেন, আপনার কাজের বুয়াকে দিতে চান, তার সন্তানকে দিতে চান, দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, আপনার যদি শারীরিকভাবে সক্ষমতা থাকে তাহলে আপনার ইবাদতে বাদানি, অর্থাৎ শারীরিক ইবাদত, এটা আপনাকে শারীরিকভাবেই করতে হবে। যদি না পারেন, আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তখন সেখানে ফিদিয়ার বিষয়টা আসবে। জাযাকাল্লাহ খাইর শেখ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন অনলাইনে আমাদেরকে, জহিরুদ্দিন। ওনার প্রশ্নটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ, কিন্তু এই পৃথিবীতে যাদের কেউ নেই তাদের পরীক্ষাটা কিভাবে হবে? দেখুন, এই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা হলো ফিতনা, অর্থাৎ পরীক্ষার বস্তু। আমাদের এখানে বাংলায় তর্জমা করে এটা হলো ফিতনা। হ্যাঁ, সন্তানকে ফিতনা, অর্থাৎ সন্তান কম নাও, কিন্তু আল্লাহ দুটা বলছেন, সন্তান আর সম্পদ। আগে বলেছেন সম্পদের কথা, সম্পদ কম এটা বলে না, সন্তান কম এটা বলে। দেখেন, ফিতনা মানে আরবিতে ফিতনা শব্দের অর্থ, বাংলায় যে ফিতনা বোঝায়, ফিতনা, ফাসাদ, ঝামেলা, আরবিতে কিন্তু ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, ইমতিহান, পরীক্ষা। এটা হলো পরীক্ষার বস্তু। আমাদের এই জীবনে যা কিছু আছে সব পরীক্ষা। আমাদের রূপ, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার, সব কিছুই পরীক্ষার বস্তু। আল্লাহ বিশেষভাবে দুটাকে বলছেন, দুটা জিনিস কঠিন পরীক্ষার বিষয়। কারণ সম্পদ আয় করতে গিয়ে, ব্যয় করতে গিয়ে মানুষ হক হালাল ঠিক থাকতে পারে না। ঠিক একইভাবে সন্তান গ্রহণ, সন্তান লালন পালন, সন্তানদেরকে আল্লাহর পথে চালানো না চালানো, এগুলো বিষয়ে মানুষ ঠিক থাকতে পারে না। সেজন্য আল্লাহ এই দুটিকে বিশেষভাবে বলেছেন যেটা পরীক্ষার বিষয়। কিন্তু এখানে নিরুৎসাহিত করা হচ্ছে না, এখানে সতর্ক করা হচ্ছে। আর এরপরের অংশও আবার বলে না, এরপরের অংশ বলে কিনা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে তোমাদের এই যে সন্তান এবং সম্পদ, এই দুটা যদি তোমরা কাজের মতো ব্যবহার করতে পারো, জায়গা মতো কাজে লাগাতে পারো, এটা আল্লাহর নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে যদি তোমরা এটাকে মানে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অনেক অনেক বড় বিনিময়। সুতরাং এই আয়াত থেকে যেন আমরা মানে নেগেটিভ অর্থ না নিই এবং আমরা যেন ভুল না বুঝি, এখানে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। আর পরের প্রশ্ন, এক বোন আমাদের প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয়, এক্ষেত্রে বিবাহ শাদীতে ইসলামের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? ইসলামের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। স্বাস্থ্যগত দিক থেকে নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদের ভাই, তিনি ডাক্তার সাহেব মানুষ, তিনি বলবেন, বা আপনি মানে চিকিৎসকরা বলতে পারবেন। ইসলামের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জাযাকাল্লাহ খান শেখ। আমি একটু যোগ করছি, আপনার রক্তের গ্রুপে অনেকগুলি বিষয় থাকে এবং রক্তের গ্রুপে মেজর এবং মাইনর গ্রুপিং থাকে। তো যদি স্বামী স্ত্রী আগে থেকে আপনার পুরো রক্তের গ্রুপটা পরীক্ষা করে নেয়, যেহেতু আমাদের এখন সুযোগ হচ্ছে জানার বা সমস্যা হওয়ার সুযোগ হতে পারে, ওই ক্ষেত্রে পরীক্ষা করে পরবর্তীতে একজন ডাক্তার দেখাবেন এবং উনি বিষয়গুলি বিশ্লেষণ করে আগানো ঠিক হবে কিনা বিষয়টা জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি জেরিন সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি বোন, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে জোরে প্রশ্ন করুন। পড়াশোনা করছি তো চাকরির জন্য। জি। কিন্তু চাকরি হচ্ছে না, ভালো করতে কিন্তু চাকরি হয়। জি।
তো কি আমল করলে আর কি চাকরিটা সহজে হবে এটা যদি একটু জানান। আচ্ছা বোন, বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে 2 বছর হলো ওনার এক মেয়ের হাজবেন্ড মারা গিয়েছেন। তো ছেলের আর্থিক অবস্থা ভালো ছিল না, এখন মেয়েকে মোহরানা কি মেয়ে পাবে কিনা বা ওইখান থেকে সম্পদ পাবে কিনা, বিষয়টা একটু যদি বিস্তারিত বলতেন। দেখুন, অবশ্যই তিনি পাবেন, যেহেতু আপনার জামাতা, আপনার মেয়ের স্বামী, তিনি মারা গিয়েছেন। যখন একজন পুরুষ মারা যান তখন তার সম্পদ যাই আছে, কম হোক বেশি হোক, সেটার ভাগ তার স্ত্রী পাবেন, তার সন্তানরা পাবেন, তার মা বাবা পাবেন। তো সেখান থেকে আপনার স্ত্রী পাবেন। এবং যদি মহারানা যদি তিনি না দিয়ে থাকেন আর আপনার স্ত্রীর কাছ থেকে তিনি যদি এটা আগেই মাফ না পেয়ে থাকেন, তাহলে এটা তার ঋণ। এবং ঋণ এমন মারাত্মক যে একজন মানুষ মারা যাবার পরে শহীদ হিসেবে মারা গেলেও বলা হয়েছে সব কিছু আল্লাহ মাফ করে দেবেন, ইল্লা দাইন, ঋণটা মাফ করবেন না। তো সেজন্য যারা আপনার মানে জামাইয়ের, আপনার মেয়ে জামাইয়ের যে পরিবার আছে, তাদের কর্তব্য হবে যে তাদের এই ভাইয়ের যিনি মারা গেছেন তার স্ত্রীর মহারণাটা সবার আগে পরিশোধ করা, কারণ এটা তার ঋণ। অবশ্যই পাবে, কিছু না, আপনার মেয়ে পূর্ণ মহারণা পাবেন। আর সম্পত্তির ওয়ারিশ হিসেবে যতটুকু পাওয়ার কথা ইসলামী নিয়ম অনুযায়ী, পুরোটা পরিবারের লোকজন কত আছে, এটা আপনার যে কোনো একটা ফতোয়া বিভাগে পুরো পরিবারের সদস্য সংখ্যা কত আছে, কী কী সম্পদ আছে, সেটা বিবরণ দিলে আপনাদেরকে তারা বের করে দিবে যে আপনার মেয়ে সেখান থেকে কতটুকু অংশ পাবে, সেই অংশটুকু অবশ্যই পাবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আরেকজন দর্শক আছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনা সুজনগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি প্লিজ প্রশ্ন করুন। জরুরি প্রশ্নের একটাই প্রশ্ন হচ্ছে আমার, যে আমরা অনেক সময় পান খাই, চা খাই, এই ছোট মোটো জিনিস, এই যে যে কথাটা অস্পষ্ট ছিল, আবার বলুন। পান খাওয়ার, চা খান, অনেক সময় কি যেন শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটু বিরতিতে যাওয়ার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। শুকরান। প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে উনি চাকরির জন্য অনেক পড়াশোনা করছেন, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না, এক্ষেত্রে উনি কি আমল করবেন? জি প্রিয় বোন, প্রথম কথা হলো চাকরির জন্য বা যে কোনো আপনার মনের চাওয়া পূরণের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন যে উনি যে কোনো প্রয়োজন পূরণের জন্য সালাত কায়েম করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাবরের এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য নিতে বলেছেন। তাই আপনি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। এমনি জেনারেল রিজিকের যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআ, সেই দোয়াটা করতে পারেন। বাকি বলবো যে জানি না আপনার বয়স কত। আমরা আমাদের সমাজে যেটা দেখি যে অনেকে এরকম বসে থাকেন, চাকরি হবে তারপরে বিয়ে শাদী করবেন। আপনার চাকরির দোয়ার চেয়ে আপনার যদি উপযুক্ত বয়স হয়ে থাকে, আপনার জন্য কিন্তু আগে আপনার বিবাহটা শরীয়তে বেশি গুরুত্বপূর্ণ। এবং নারীর আর্থিক দায়িত্বের চেয়ে তার যে পারিবারিক দায়িত্ব, এটাকে ইসলাম বেশি গুরুত্ব দেয়, এটাও মাথায় রাখতে হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন এবং আপনার জন্য হালাল বৈধ, আপনার জন্য মানানসই কোনো ভালো জব আল্লাহ আপনাকে মিলিয়ে দিন। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার স্বামীর মাধ্যমে ওনার রিজিক আসতে পারে, ওইভাবে আল্লাহ তাআলা বারাকা দিতে পারে। এমন হতে পারে উনি বিবাহিত, হয়তো তারপরে চাকরি খুঁজছেন, হতে পারে। তো আমরা দোয়া করি আপনার জন্য উপযুক্ত যে চাকরি আপনি সেটা যেন করতে পারেন। পর্দা মনে রাখবেন, চাকরি যে শর্ত আছে সেটা শরীয়তে পর্দার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এবং যদি বিবাহিত হন স্বামীর অনুমতি লাগবে, আর যদি বিবাহিত না হন তাহলে আগে আপনার বিবাহটা অগ্রাধিকার, তারপরে চাকরি হিসেবে আসবে। জাযাকাল্লাহ খাইরান, সেখন সুন্দর করে বললেন। পরের প্রশ্ন যাচ্ছি। অনলাইন থেকে প্রশ্ন করেছেন বোন আফিয়া দিল সিদ্দিকা। একটা হৃদয়গ্রাহী প্রশ্ন করেছেন যে তার সন্তান তার সাথে অনেক সময় মেজাজ খারাপ করেন, এতে তিনি কষ্ট পান কিন্তু অভিশাপ দেন না, এতে কি সন্তানের ক্ষতি হবে কিনা? আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য অথবা ব্যবহারটা কেমন হবে? যে দেখুন, আপনি তাকে অভিশাপ না দিলেও আপনি অভিশাপ দিচ্ছেন না, এটা আপনার বদন্যতা, আপনি সবর করছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে আলাদা এক্সট্রা যাজা পাবেন, উত্তম বিনিময় পাবেন। কিন্তু সন্তানের যা ক্ষতি হওয়ার তা হয়ে যাচ্ছে,
কারণ পৃথিবীতে শেখ সুরাইম মসজিদ হারামের খুব একটা বলেছিলেন যে একটা কথা, যে পৃথিবীতে এমন কোনো সফল মানুষ পাওয়া যাবে না যে তার মাকে কষ্ট দিয়েছে। মানে মানুষ পড়াশোনা না করেও সফল হতে পারে, অনেক খারাপ কাজ করেও সফল হতে পারে মানে তার ব্যক্তিগত ক্যারিয়ারে, কিন্তু নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে এরকম মানুষ মহান হয়েছে, বড় হয়েছে, এরকম রেকর্ড পৃথিবীতে পাওয়া যাবে না। তো আপনার সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। দেখুন, সন্তানের জন্য বাবা মা কি, এটা আসলে সন্তানরা যতদিন পর্যন্ত বাবা মা না হয় এবং যতদিন বাবা মা হারা না হয় ততক্ষণ তারা বোঝে না। সন্তানের জন্য বাবা মা কি আমরা বলি যে কোরআন থেকে যদি বলি যে বাবা হলেন ইউসুফ আলাইহিস সালামের বাবার চোখ, যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখটা হারিয়ে ফেলেছেন। আর মা হলেন মূসা আলাইহিস সালামের মা, যখন আল্লাহ বলেছেন তাকে তুমি সাগরে ফেলে দাও তখন তার হৃদয় শূন্য হয়ে গেছিল, তিনি যেন মারা যাবেন। তো এই যে বাবা মা এমন দুটি সত্তা পৃথিবীতে, যেই দুজন সত্তা আপনি যেন খেয়ে থাকেন এই জন্য তারা না খেয়ে থাকেন। এক বছর আগে আমার বাবা মারা গেছেন। আমরা অনুভব করি যে বাবা মা জিনিসটা কি। আসলে অনেক ছেলে মেয়েকে দেখি বাবা মার সাথে জোরে জোরে কথা বলে। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের সামনে বলার মতো পরিস্থিতি হয় এরকম কিছু যেন। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমাদের বিনয়ের ডানা বিছিয়ে দাও, দয়ার ডানা বিছিয়ে দাও। আল্লাহর শব্দগুলো যদি খেয়াল করে নিও, আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তার হকের সঙ্গে তার বাবা মার হকের কথা বলেছেন। আল্লাহর হকের সঙ্গে আর কারো হকের কথা বলেন নাই, বাবা মার হকের কথা বলেছেন, নবীর হকের কথা বলেছেন। এবং বাবা মা এমন একটা সত্তা যে এই সত্তা আমাদের খুব কাছে থেকে আমাদের জন্য সব কিছু বিলিয়ে দেন, এই জন্য আমরা টের পাই না। যখন মাথার উপর থেকে ছায়াটা সরে যায় তখন টের পাই, তখন কাঁদি। আজকাল এই ফেসবুকের যুগে ছেলে পেলে বাবা মাকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে লাইক কামানোর চেষ্টা করে, লাইক কামানোর চেষ্টা করে। ফেসবুকে লেখার দরকার নেই, মার ওষুধ লাগবে কিনা একটু খোঁজ নেন। আপনার মা আপনাকে নিয়ে অনেক দিন ধরে খান না, তারা আপনার সঙ্গে বসে খেতে ইচ্ছা করে, তার সঙ্গে গিয়ে একবেলা খান, তাকে ফোনে খবর নিন। বেতন পাওয়ার পরে প্রথম মায়ের টাকাটা আলাদা করে দিন, মার টাকাটা আগে দিন। এবং আপনার উপরে মা যদি সন্তুষ্ট না থাকে, বাবা যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন রিদার রফি রিদাল ওয়ালিদ, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টিতে। যার বাবা মা আছে তার জান্নাতের দুটা দরজা খোলা আছে। যার একজন চলে গেছেন, যার জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেছে। দুজন চলে গেছেন, জান্নাতের দুটি দরজা বন্ধ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেছে, যাওয়ার পর উনি খুব কাঁদছিলেন। ওনাকে জিজ্ঞেস করেছে একজন, আপনি আল্লাহ নবীর সাহাবী, মা মারা গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, এত কাঁদছেন কেন? তিনি বললেন ওয়াই হাক, তুমি ধ্বংস হও, তুমি জানো না আমার জান্নাতের দরজাটা আজকে বন্ধ হয়ে গেল, এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে জান্নাতে ঢুকতে পারতাম। সুতরাং যাদের বাবা মা বেঁচে আছে আমি সবাইকে অনুরোধ করব, পৃথিবীর সবার উপরে আল্লাহর পরে যেন বাবা মা থাকে। বাবা মার প্রশ্নে কারো সঙ্গে আপোষ নেই, কোনো কিছুর সঙ্গে আপোষ নেই। আগে বাবা মা, তারপরে পৃথিবীর অন্য সব কিছু, চাকরি, বন্ধু বান্ধব, ক্যারিয়ার, সন্তান, স্বামী, স্ত্রী, সব কিছু বাবা মার পরে। আগে বাবা মা, বাবা মার হক নিশ্চিত করার পরে তারপরে অন্য কিছু। বাবা মার হকের ব্যাপারে যদি আপনি গাফিল থাকেন, পৃথিবীর সব কিছুতে ভালো, ক্যারিয়ারে ভালো, মানুষের কাছে ভালো, আপনি কুৎসিত একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার হক বোঝার তৌফিক দান করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, বেশি বেশি তাদের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। আমরাও সেই বোনের ছেলের জন্য বিশেষ কায় মনোভাবকে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিন এবং মা বাবার প্রতি কর্তব্যগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন। শেখ, আমরা আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তাফা অনলাইন থেকে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা কি একসাথে দিতে হবে নাকি ভাগ করে আলাদা আলাদা করে সময়ে সময় দেওয়া যাবে? আরেকটা প্রশ্ন ছিল যে জাকাত প্রাপ্য, জাকাত পেতে পারে এমন একজন ব্যক্তি, তার হজ বা উমরা করানোর জন্য জাকাতের টাকা খরচ করা যাবে কিনা? প্রথম কথা হলো জাকাত আপনি একসাথে দিতে পারেন, ভেঙে ভেঙে দিতে পারেন, এক সময় দিতে পারেন, বিভিন্ন সময় দিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাকি হিসাব রাখবেন যে এত টাকার ভিত্তিতে আপনার এত টাকা জাকাত ফরজ হয়েছিল, এই হিসাবটা যেন কংক্রিট আপনার কাছে থাকে। আর জাকাতের টাকা দিয়ে হজ উমরা করানো বা অন্য কিছু করানো, জাকাতের টাকার নিয়ম হলো তামলিকুল মাল। যিনি গরিব তাকে আপনি টাকার মালিক বানিয়ে দেবেন, এরপরে উনি হজ উমরায় যাবেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে হজ উমরা করানোর জন্য আপনি জাকাত দিবেন, এটা জাকাতের স্পিরিটের পরিপন্থী। জাকাতের স্পিরিট হলো আপনি গরিবের প্রয়োজন পূরণ করবেন,
তাকে দিবেন, তিনি জেলে যেতে পারবেন। যে খাতগুলো আছে এতে খরচ করবেন, উনি ওই ক্ষেত্রে স্বাধীন, তিনি কিভাবে যদি ওই টাকাটা টাকা দিয়ে কিভাবে খরচ উমরায় করবেন। যেতে চান সেটা তার বিষয়, এটা আপনার দেখার বিষয় নয়। জাযাকাল্লাহ খান। শেখ, আমরা আলোচনা করছিলাম আদর্শ ছাত্র জীবন ও শিক্ষাঙ্গন। শেখ, আমরা আমাদের ব্যক্তি জীবনে দ্বীনি শিক্ষা এবং কি আপনার পারলৌকিক ইহলৌকিক শিক্ষা এটা কিভাবে সমন্বয় করব, বা ইসলামের দ্বীনি শিক্ষার গুরুত্বটা কী? দেখুন, একটা মানুষ পৃথিবীর সব জ্ঞান অর্জন করলো, কিন্তু যিনি তাকে জ্ঞান শেখালেন, বলি দিলেন, ঠোঁট দিলেন, চোখ দিলেন, প্রত্যেকটা অঙ্গ দিলেন, এই অঙ্গ এক একটি করে যাদের নাই তাদেরকে আমরা বলি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন। আপনি সেই লোকের দিকে তাকান যে রব আমাকে চাওয়া ছাড়া এত কিছু দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব। তো সেই রবকে যদি না চিনি, সেই রবকে চেনার মতো জ্ঞান যদি না থাকে, তাহলে পৃথিবীতে আমি একটা অকৃতজ্ঞ মানুষ, আমি ভালো মানুষ কখনোই হতে পারি না। এই জন্য বলবো, পৃথিবীতে আপনি যা কিছু শেখেন, আল্লাহকে চিনেন, কোরআনটা পড়তে পারেন, কোরআনের অনুবাদটা শোনেন, শেখেন, তারপরে আপনার উপর যে কাজগুলো ফরজ আছে, ফরজ এলেম, সেটা শেখেন। এটা শেখা ছাড়া কোনো ছাত্র আসলে আদর্শ ছাত্র হতে পারে না, তিনি যত ভালো ছাত্র হন না কেন। আর ক্যাম্পাস নিয়ে আমরা দুটো কথা বলতে চাই, সেটা হলো যে ক্যাম্পাসের লাইফে আমাদের ছেলেমেয়েরা অনেকেই বাবা মার কাছ থেকে দূরে থাকে। এই সময় স্বাধীনতা অনেক ছেলে মেয়ে বকে যায়। আমি বলবো, ভাই, আপনার এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ও আইন স্বাভাবিক, তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথায় সেই যৌবনকে কাজে লাগিয়েছো। এবং যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আজিমের ছায়ার নিচে তাকে স্থান দেওয়া হবে। সুতরাং আমরা যারা ছাত্রছাত্রী আছে, ইউনিভার্সিটির ছাত্র ছেলেমেয়েরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাবা মা কষ্ট করে টাকা দিয়ে গ্রাম থেকে যে জন্য পাঠিয়েছেন, সেটা নিয়ে ব্যস্ত থাকেন, পড়াশোনার দিকে মনোযোগ দেন। জাযাকাল্লাহ খাইরান শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন। আপনাকে এবং সবাইকে আল্লাহ উত্তম বিজয় দান করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।